বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল রাজনীতির স্বার্থে ইসলামকে বারবার ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। তারা ইসলামের ক্ষতি করতে চায়। তাদের কাছ থেকে আমাদের দূরে ও সাবধান থাকতে হবে। তারিক ভাইয়ের কাছে জানতে চাও আসলে যে আমরা বারবার শুনি যে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন করা বা রাজনৈতিক বিভক্তি সৃষ্টি করা, এই বিষয়টি আসলে কি? ধর্ম আর রাজনীতি, এই বিষয়টি আসলে সাধারণ মানুষের জন্য একটু সমস্যা হয়ে যায় বুঝতে আমার মনে হয়। যেটি আপনি কি বলবেন যে রাজনীতি আর ধর্মের মধ্যে বিরোধ কোন জায়গায়? আমি ছোট্ট করে একটু আগের একটা টপিকে কথা বলে নিই। অবশ্যই। প্রথম কথা হচ্ছে যে আগের নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে এইবার ন্যূনতম দায়িত্ব পালন করেছে তাদেরকেও এই নির্বাচনে রাখা হবে না। বিষয়টা তো এই, আসলে ওই মাঠ পর্যায়ে কাদেরকে রাখা হলো না এটা ম্যাটার করে না। তারা আসলে উপরের নির্দেশ কি এবং কোনভাবে চলতে হবে সেটাই নির্ধারণ করে দেয় নির্বাচন কেমন হবে। বরং আমার কাছে যদিও একটু সিলি কথা মনে হবে, আগের নির্বাচনে যারা ভোট রিগিংয়ের সাথে বা এই অব্যবস্থাপনার সাথে জড়িত ছিল তাদের কেউ তো আর নির্বাচনে থাকছে না, বরং তারা থাকলেই তো বোধহয় অনেকটা, কারণ তাদের যেহেতু কোনো নাই কি বলে মানে তাদের সমর্থনপুষ্ট দল নাই, অতএব নিরপেক্ষ হবে। এখন যদি ওএসডি থেকে যাদেরকে আপনি আনবেন বা আনবেন তাদের যদি রাজনৈতিক কোনো দায়বদ্ধতা থাকে, কোনো না কোনো দলের দায়বদ্ধতা থাকে, নিরপেক্ষ আসলে কি? কেউ তো নিরপেক্ষ না। অতএব সিস্টেমটা নিরপেক্ষ হতে হবে, যারা নিয়ন্ত্রণ করছে তারা নিরপেক্ষ হতে হবে। নিরপেক্ষ হওয়ার জন্য যে আয়োজনগুলি সেই আয়োজনগুলি থাকতে হবে, সিসিটিভি থাকতে হবে, সেনাবাহিনীকে কার্যকরীভাবে মাঠে রাখতে হবে, এগুলি হচ্ছে। এবং সেনা ক্যাম্পগুলি দখল করতে হবে। সেনা ক্যাম্প কেন বললাম, ওই ফেসবুকে দেখলাম যে রাউজানে পুলিশ কর্তৃক সেনা ক্যাম্প দখল। তাই নাকি? হ্যাঁ, মানে একজনের বাসায় এত পরিমাণ আর্মস যে মানে ফেসবুকে একজন লিখছে যে রাউজানে এক দলীয় কর্মীর বাসা থেকে মানে সেনা ক্যাম্পকে পুলিশ দখল করেছে। মানে এত অস্ত্র তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এই যদি হয় সারা দেশের অবস্থা, মানে সারা দেশের এই চিত্র তো একই। তো অতএব চিন্তার কিন্তু কারণ আছে। আপনি যে সর্বশেষ যে প্রসঙ্গটা এনেছেন সেটা হচ্ছে আমাদের জাতীয় নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব গতকাল রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহারের শব্দটি আমরা প্রায় শুনি। বোধহয় উনি নারায়ণগঞ্জের কোনো এক সমাবেশে কথাটি বলেছেন, জামায়াতকে উল্লেখ করে বলেছেন। তো জামাতের ব্যাপারে উনি যা বলেছেন সেই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি সেটিও আমি জামাতের রাজনীতি আর ইসলামের বিষয়ে জামাতের ব্যাপারে যে বক্তব্য সেটা জামাত বলবে। যদি আপনি একেবারে শুধু বিষয়বস্তুর উপরে থাকেন যে ধর্মের রাজনীতির ব্যবহার, এই বিষয়টা কি আসলে, দেখেন আমার দর্শক যারা এই মুহূর্তে দেখছেন তারা বিষয়টি একটু গভীরভাবে ভাববেন। এখানে দুইটি শব্দ আছে, একটি হচ্ছে ধর্মে রাজনীতি, আরেকটা হচ্ছে রাজনীতিতে ধর্ম। দুটার মধ্যে পার্থক্য আছে। পৃথিবীর এমন কোনো ধর্ম দেখাতে পারবেন না যেখানে পলিটিক্যাল দিক নির্দেশনা আছে। আমি সেই ধর্মগুলির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। একমাত্র ধর্ম, একমাত্র রিলিজিয়ন ইসলাম যে পরিপূর্ণ জীবন আদর্শ, রাষ্ট্র কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, বিচার ব্যবস্থা কিভাবে চলবে, রাজনীতি কিভাবে চলবে, আমার পররাষ্ট্রনীতি কিভাবে চলবে, তার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত নির্দেশনা ইসলামে দেওয়া আছে। অতএব আমার ধর্মে, আমার রিলিজিয়নে ইসলাম আছে। এখানে আমার একটা পার্সোনাল অভিব্যক্তির কথা বলি। আমি একবার একা একা চিন্তা করছিলাম যে আমি যে ইসলামে জন্মগ্রহণ করেছি পৈতৃক সূত্রে, এটাই কি শ্রেষ্ঠ, এটাই কি আমার অনুসরণ করা উচিত? আমি স্টাডি শুরু করলাম এবং সমস্ত ধর্মগুলি স্টাডি করলাম। যে জায়গাটা ইসলাম আমাকে আকৃষ্ট করলো সেই জায়গাটা হচ্ছে ইসলাম আমার ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত আমার জীবনের যতগুলি পার্ট আছে সবগুলি সম্পর্কে নির্দেশনা দিচ্ছে ইসলাম। এমনকি আমি যখন ওয়াশরুমে যাচ্ছি সেইটাও আমি কিভাবে যাব, সেখানে আমার করণীয় কি, কিভাবে করতে হবে তার নির্দেশনাও দিচ্ছে ইসলাম। আবার একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমার অর্থনীতি কিভাবে আমি পরিচালনা করব তার নির্দেশনাও দিচ্ছে ইসলাম। অতএব ইসলামে রাজনীতি আছে। আরেকটা হলো রাজনীতিতে ধর্ম। রাজনীতিতে ধর্ম মানে কি, আমি ইসলামী অনুশাসন মানি না, ইসলামের করি না, কিন্তু নির্বাচন আসলে আমি বলি মদিনা সনদ অনুযায়ী দেশ চালাবো, মাথায় একটা টুপি লাগায় দেই, মাথায় একটা পট্টি লাগাই,
তসবি নিয়ে ফেলি, মানে মৌসুমি নির্বাচনী মৌসুমি আচরণই করি। গতকাল আমাদের শ্রদ্ধেয় সালাউদ্দিন আহমেদ সাহেব উনি যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যে একটা কথা ছিল যে আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি। মদিনার ইসলামে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় ছিল। আরেকটি ছিল মওদুদির ইসলাম আমরা চাই না। সেটার বক্তব্য মওদুদির যারা অনুসারী তারা জামায়াত ইসলামের কথা বলছে। মদিনার ইসলামে রাষ্ট্র ব্যবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, এবং তিনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালনা করেছেন। পবিত্র কোরআনের একটি আয়াত আছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা এর কোরআনের আয়াত, সুনির্দিষ্ট কোরআনের, আপনি খুলে দেখবেন, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার কার্য ফয়সালা করে না তারা জালেম, তারা ফাসেক, তারা কাফের। জানি আমি। তো মদিনা সনদ অনুযায়ী যারা ইসলামের কথা বলবেন, আমরা আশা করব এটা নির্বাচনী জনসভায় থাকবে না। আমরা তাদের রাষ্ট্রীয় আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে কি তারা এটা ফলো করেন? তারা সুস্পষ্টভাবে বলেছেন যে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না। বক্তব্য আমরা পেয়েছি যে যা আপনারা যারা ইসলামী শরিয়ায় বিশ্বাস করেন আপনারা করেন, আমাদেরকে কেন বলেন? তো যারা ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ব্যাপারে সুনির্দিষ্ট সুস্পষ্ট বক্তব্য রাখছেন, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলছি, তখন যদি তারা বলেন যে আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি, মদিনার ইসলাম কিন্তু খণ্ডিত না, ইসলাম কিন্তু একটা পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষকে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা দিনের ভিতর প্রবেশ করো পরিপূর্ণভাবে, এক পা বাহিরে এক পা ভেতরে নয়। অতএব আমরা যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা বিশ্বাস করে, আমরা মনে করি জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমাদের শান্তি, ইহকালীন শান্তির জন্য এবং পরকালীন মুক্তির জন্য আমাদের সামনে যে জীবন আদর্শটি আছে ইসলাম, এটা আমরা শ্রেষ্ঠ মনে করি। কেউ মনে না করতে পারে, আমরা তাদেরকে দাওয়াত দিই, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি, ইসলামের সৌন্দর্য উপস্থাপন করি এবং বলি যে এটাকে যদি সবাই অ্যাকসেপ্ট করে নেয় তারা ইহকালীন শান্তি পাবে এবং পরকালীন মুক্তি পাবে।